নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পেঁপের তো অনেক রেসিপি খেয়েছেন। পেঁপের এই নিরামিষ রেসিপি একবার বানিয়ে দেখুন, যে পেঁপে খেতে চায় না সেও চেয়ে চেয়ে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁপে রান্না করছি। আমি এখানে পেঁপেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম পেঁপে নিয়েছি আর মোটামুটি 2টো আলু নিয়েছি। আপনারা আলুটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা একটু কম দিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো নুন আর হলুদের ব্যবহার করছি না, এমনি সেদ্ধ করে নেব। সামান্য একটু জল দিয়ে আর প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়ে পেঁপে আর আলুগুলো আমি ভেজে নেব। পেঁপে আলুগুলো একটু ভেজে নিলে খেতে তরকারির স্বাদটা ভালো হয়। এখানে আমি পেঁপেগুলো খুব কম সেদ্ধ করেছি, মানে একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি, যাতে পেঁপেগুলো যাতে গলে না যায়। পেঁপেগুলো একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে। এখানে আমি একটা মশলার পেস্ট করতে দিচ্ছি। দিয়ে দিলাম 3 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 2টোও দিতে পারেন। ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন। আমি এখানে একটু বেশি ঝাল দিয়েছি। এদিকে পেঁপে আলুটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপর আমি উঠিয়ে নেব। আলুটা পেঁপেটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁপে আলুটা তুলে দিয়ে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এরপর দিয়ে দেব কিছু ফোড়ন আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ ঘি। এই নিরামিষ পেঁপের তরকারিতে ঘিটা দিলে খুব সুস্বাদু হয়। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে 1/2 চামচ, একটা তেজপাতা, অল্প একটু হিং। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন। এরপর যে বেটে রেখেছিলাম মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটা নাড়িয়ে নিলাম, যাতে মশলার পেস্টটা দেওয়া মাত্র ছিটে না আসে। এরপর মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু শুকনো হলে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এক চামচ জিরে গুঁড়ো। এখানে আমি ধনেটার ব্যবহার করছি না, আপনারা ধনে চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিলাম 1/2 বাটি জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর একটু জল দিয়ে দিলাম। এরপর 5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব পেঁপেটা আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। একটু শক্ত আছে। এরপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখি
ভালো করে নাড়াচাড়া করে আর একটু গরম মশলা দিয়ে দেব। পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের একটি পেঁপে আলু নিরামিষ রেসিপি। আমার এই পেঁপে আলু রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।